আসসালামু আলাইকুম। আজকে এসেছি ম্যাঙ্গো বিডির বড় একটি প্রজেক্টে। আমাদের এই লিজ নেওয়া বাগানে প্রায় সব ধরনের আমই আছে। তার মধ্যে আম্রপালি আম গাছের সংখ্যা সব থেকে বেশি। মাশাআল্লাহ, অনেক আম এসেছে দেখতে পাচ্ছেন। যদিও আম্রপালির সিজন আসতে আরও 1-1.5 মাস সময় লাগবে। সুবহানাল্লাহ, ছোট ছোট গাছগুলোতে অনেক সুন্দর আম এসেছে। আপনাদেরকে একটু আমি দেখাই প্রতিটা গাছেই। এটা আম্রপালি আমের গাছ হিসেবে আশানুরূপ ইনশাল্লাহ অনেক ভালো আম এসেছে। আমার ডান পাশে এটাতে আম্রপালি অনেক ভালো আম এসেছে। দেখেন, আমের ভারে একদম নিচে চলে এসেছে ডাল। চমৎকার, একদম ফ্রেশ আম, স্পটবিহীন, কোনো স্পট নাই, দাগ নাই, পোকামাকড়, কেমিক্যাল মুক্ত আম। সুবহানাল্লাহ। এই প্রজেক্টের এখানে আছে, এটা হচ্ছে বাড়ি 4। এই আমটা অনেক দেরি হবে, একদম শেষ সিজনের আম এটা। আলহামদুলিল্লাহ অনেক ভালো আম এসেছে। দেখেন, আমের ভারে ডাল একদম নিচের দিকে নুয়ে পড়েছে। একটু সামনে আসি, এটাও আমাদের আম্রপালি আমের গাছ। এটাতে এসেছে মোটামুটি আম। এই গাছটায় এবছর আম আসেনি। বাম পাশে এই আম্রপালি গাছটায় সুবহানাল্লাহ, আল্লাহর কি বড় নিয়ামত, অনেক সুন্দর আম এসেছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আল্লাহ এই পৃথিবীতে কি সুন্দর সুষ্ঠু ব্যবস্থা করে রেখেছেন মানুষের জন্য, ফল ফলাদির, খাবারের। কি চমৎকার আম, একদম কেমিক্যাল মুক্ত, ফ্রেশ, স্পটবিহীন আম। মাশাআল্লাহ, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, অনেক সময় দূরের আমগুলো ক্যামেরাতে আসছে না। একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন আম। আরও সামনের দিকে যাই। এই বাগানে মোটামুটি 350 পিসের মতন গাছ আছে। সর্বাধিক গাছ হচ্ছে আম্রপালি আমের গাছ। মাঝে মাঝে লক্ষণভোগ কিছু আছে। এই যে লক্ষণভোগ বলতে না বলতে একটা পেয়ে গেছি। লক্ষণভোগও অনেক সুন্দর আম এসেছে। ডায়াবেটিস রোগীদের জন্য এই আমটা খুবই কার্যকরী এবং ওনারা অনেক পছন্দ করে, মিষ্টি কম তাই। এখানেও আছে আম্রপালি, এই সাইডে আম্রপালি। আপনাদের দেখায় আমাদের হিমসাগর আমগুলার কি অবস্থা এখন। হিমসাগর আম এখনো কালার মোটামুটি চলে এসেছে, আরো বড় হবে কিছু কিছু আম। বৃষ্টিপাত হচ্ছে এখন। এই সাইডে এটাও আম্রপালির গাছ, এটাও আম্রপালি আমের গাছ। এই আম্রপালি আম গাছটা অনেক আম এসেছে। মনে হচ্ছে সামনের বছর এই গাছটা কেটে ফেলতে হবে। আমের যে অবস্থা, নিচের দিকে আম গাছ তো কাটতে হবে না, নিচের যে ডালগুলা এগুলা ছেটে দিতে হবে, কারণ আমের ভারে নুয়ে পড়ছে। নিচের দিকে যে আমগুলা মাটি স্পর্শ করে সেই আমগুলা সাধারণত নষ্ট হয়ে যায়। কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন আম। আজকে ভিডিও করার একটা উদ্দেশ্য, আপনারা যেন সরাসরি দেখতে পারেন আমাদের প্রজেক্টের গাছগুলোতে আমরা কি পরিমাণ ডেডিকেশন নিয়ে যত্ন করি। আমের যত্ন নিই, সার বিষ দিই। সার বিষ বলতে আমের গাছের গোড়ায় যে সার বিষটা দেওয়া হয় সেটা, অনেকে কেমিক্যাল মনে করেন, আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না আমের গায়ে। সুবহানাল্লাহ। আপনাদের আম গাছ দেখাতে দেখাতে একটি চমৎকার আমাদের প্রজেক্টে আম গাছ দেখতে পেয়েছি। অনেকে হয়তো এই আমটার নাম জানেন, এটা তোতাপুরি আম ধরে এদিকে।
আমটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। ক্যামেরাতে কতটুকু ফুটে উঠছে একটু দূরে নিয়ে যাই দেখি। গোড়ার দিকে সুন্দর একটা মেরুন কালারের মতন কালার এসেছে। কি চমৎকার! আপনাদেরকে নিয়ে যাই এবার কয়েকটা হিমসাগর আমের গাছের দিকে। মাশাআল্লাহ, এই যে আমাদের আঞ্চলিক ভাষায় ক্ষীরসাপাত এবং সর্বাধিক গ্রহণযোগ্য নাম হচ্ছে হিমসাগর। সারা বাংলাদেশে এক নামে পরিচিত হিমসাগর, আমের রাজা বলা হয়। অনেক সুন্দর আম এসেছে, একদম কাছ থেকে দেখাই, ক্লিয়ার স্পট, কোনো দাগ কেমিক্যাল কিচ্ছু নাই। আম দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা আমের কি পরিমাণ যত্ন নিই। সুবহানাল্লাহ। আরেকটা গাছে চলে এসেছি, এটাও আমাদের হিমসাগর আমের গাছ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আম এসেছে এটাতেও। এই বাগানে প্রায় 350-এর মধ্যে 40টারও বেশি আছে হিমসাগর আমের গাছ। সবগুলা হয়তো ঘুরে ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না 350 গাছের মধ্যে। আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছেন আমি ক্লান্ত হয়ে গেছি। অনেক গাছ, অনেক। যদি আমার ক্রেতা কিংবা শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কারো কখনো সম্ভব হয় যোগাযোগ করা, এসে দেখতে পারেন আমাদের এই প্রজেক্টটা। কেউ হতাশ হবেন না, আম দেখে ইনশাল্লাহ আপনাদের আম নিতে ইচ্ছা করবে এবং খেতেও ইচ্ছা করবে। সব কিছু অনেক সুমিষ্ট আম, কেমিক্যাল মুক্ত, ফ্রেশ গার্ডেন ফ্রেশ আম। গাছগুলা এই প্রজেক্টের সব মিডিয়াম সাইজের গাছ। কি চমৎকার আম! এই আমটা নাম মোহনভোগ আম। অনেক সুন্দর, বড় হয় সাইজে, খেতেও দুর্দান্ত স্বাদ। অনেকে আবার পছন্দ করে না এই আমটাই, আর যারা হয়তো জানে বুঝে এই আম সম্পর্কে তারা খায়। এটা সাধারণত আমরা রেফার করি না কাস্টমারদেরকে, যারা বুঝে জেনে বুঝে নেয় শুধু তাদেরকে দিই। তাছাড়া ওইভাবে দেওয়া সম্ভব হয় না। আমার বাম পাশে আরেকটি হিমসাগর আমের গাছ পেয়ে গেছি। কি চমৎকার! ছোট ছোট গাছে অনেকগুলো আম ধরে আছে, দেখতে অসাধারণ লাগে, সুন্দর। আমি বাগান মালিককে, যাই মেন মালিক, আমরা তো লিজ নিয়েছি, অনেক ধন্যবাদ দিতে। সে অনেক পরিশ্রম করে প্ল্যান মাফিক বাগানটা গড়ে তুলেছে। এই যে আরেকটি হিমসাগর আমের গাছ দেখেন, মিডিয়াম সাইজের গাছ হিসেবে কত সুন্দর আম ধরে আছে। তার সুষ্ঠু পরিকল্পনার কারণে এই এত সুন্দর জমিটাতে প্ল্যান মাফিক ভালো জাতের আম গাছ হয়েছে। আমরা হয়তো যারা রাজশাহীবাসী তারা জানি, আগে অর্থাৎ আমাদের আগের যুগই ধরা যায়, আমাদের বাপ চাচা দাদারা যেভাবে গাছ লাগাইতো, যে বাড়িতে খাবার জন্য যেটা মনে হয় সেটা লাগাইছে, তারা কোনো পরিকল্পনা করতো না। আসলে তাদেরও তো দোষ নেই, তারা বিজনেস প্ল্যান করে এগুলো করেনি। কিন্তু এখন সবাই কমার্শিয়াল চিন্তা করে বেশি, বাড়িতে খাওয়ার জন্য হয়তো কম লাগায়। এই কারণে সব পরিকল্পনা মাফিক গাছ লাগায় এবং ভালো জাতের আম গাছগুলো লাগায়। চমৎকার! এই গাছটা আবার দেখেন, এখানে কলম করা আছে। এই একই গাছে আছে, আমি কাছ থেকে দেখাই। এটা হচ্ছে হিমসাগর আম। এই যে দেখেন, যারা আম চিনেন বুঝতে, এটা হচ্ছে হিমসাগর আম। এই যে হিমসাগর আম, এবং একই গাছে, এই যে গোড়া একই, গাছের গোড়া একই হিমসাগর। এই যে এখানে কলম করার কারণে ধরে আছে মোহনভোগ আম। অনেক অসাধু ব্যবসায়ীরা এই বড় বড় আমগুলা, যারা আম চিনে না তাদেরকে হিমসাগর ভালো আম এই সে বুঝাই সুঝাই আম দিয়ে পাঠায়। এই আমটা নষ্ট হয়ে গেছে, এই আমটা টিকবে না।
এই আমটা ছিঁড়ে ফেলে দিতে হবে। এই দেখেন পোকা লেগেছে। এই ধরনের আম সাধারণত আমরা রাখি না। তার পাশে আরেকটি আম্রপালি গাছ। পুরো বাগানটা দেখাতে ভিডিও দেখা যাচ্ছে অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে। অনেকের হয়তো ধৈর্য হারা হয়ে যাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের পেজ এবং বাগান সম্পর্কে সব ধারণায় আপনারা পাবেন স্পষ্ট। আমাদের কোনো লুকোচুরি ব্যবসা নাই, সব কিছু ওপেনলি। আম সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ, কিনেন না কিনেন, আম লিচু সম্পর্কে যে কোনো পরামর্শ আমাদের থেকে পাবেন। আপনারা আমাদের পেজে নক দিবেন, আমরা সর্বোচ্চ হেল্প করব আপনাদের পরামর্শ দেওয়ার জন্য। আর যারা আগ্রহী ক্রেতা আছেন অবশ্যই নেবেন আমাদের থেকে আম। আমাদের রিপিট কাস্টমার বেশি, বিগত 5 বছর ধরে ব্যবসা করছি। যারা আমাদের থেকে আম নেয় তারা একবার নেওয়ার পরে প্রতি বছর থেকেই নেয়। সবাইকে অনেক ধন্যবাদ পুরোটি সময় আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আরও বেশ কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আমাদের জন্য দোয়া করবেন, ম্যাঙ্গো বিডি পেজকে সবসময় সাপোর্ট দিবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।